আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ তো বললাম, সত্যি সত্যি কিন্তু ভালো নাই, মাথায় প্রচণ্ড ব্যথা করতেছে। সত্যি কথা না বললে আমার ভালো লাগে না। তো ভালো আছি কথাটা বলাও হয়তো মিথ্যা, কারণ মাথা আসলে আমার অনেক যন্ত্রণা করতেছে। তো যাই হোক, বাড়তি কথা না বলি, আলহামদুলিল্লাহ বলাটাই শ্রেয়, কারণ আমার থেকে অনেক অসুস্থ মানুষ থাকে। তো দেখুন, আমার হাঁস মুরগিগুলো কিন্তু ছেড়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি কিছুটা ভিডিও একদমই ফাস্ট করি না, একদম স্বাভাবিক রেখেছি। তো হাঁস মুরগিগুলো দেখুন কেমন করছে, চুপচাপ আছে। আর দেখুন আমার মুরগির বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, আর ওদের একটু কিচিরমিচির ডাক আপনাদের শুনিয়ে দিলাম। তো যাই হোক, আজকে আমি কয়েকটা কমেন্টের উত্তর দিব। তো একটা একটা করে বলি, আগে পরে হতে পারে। তো একটা স্বপ্না আক্তার আইডি থেকে আপু বলেছেন, আপু মুরগি কত মাসে ডিম পাড়ে? তো আমি বলবো মুরগি 5 মাস থেকে 7 মাস পর্যন্ত, এই 2 মাসের ভিতর ডিম পাড়ে আর কি। 5 থেকে 7 মাসের মধ্যেই ডিম দেয়। আর হচ্ছে জামান মোল্লা লিখেছেন মাশাল্লাহ, শাহরিয়ার হোসেন লিখেছেন মাশাল্লাহ, এসকে শাহান লিখেছেন অনকে হওয়ার অপেক্ষা, থ্যাংক ইউ। এমডি বাহাদুর লিখেছেন আপুমনি আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, আমি আপনারে অনেক ভক্ত, বুঝেছেন, থ্যাংক ইউ। আরও একটা আপু বলেছেন, আপু প্লিজ প্লিজ আমার রিপ্লাই দেন, আমি শহরে আবদ্ধভাবে 8টা দেশি হাঁস পালি, আমি ওদের সকাল 9টায় ধান দেই, দুপুরে কলমি শাক আর বিকালে ধানের কুড়া, ভাতের মার আর চিংড়ির শুটকি, আর রাতে বেলা ভাত। আমার খাবারটা কি ঠিক আছে? আর আপনার হাঁসে কি খাবার দেন? তো আপু, আপনার হাঁসের খাবার তো ঠিকই আছে, কিন্তু রাতে ভাত দেওয়াটা কিন্তু ঠিক না। কারণ রাতে আপনার এই বিকালে খাবার দিলে আপনাকে রাতে আর খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না, না দিলেও হয়। আর আমি হচ্ছে আমার হাঁসকে 2 বেলা খেতে দেই, সকালে এবং বিকালে। আর মাঝখানে যদি কুড়া খেতে দিতেও পারি, মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দেই না। আর আপনার খাবারটা ঠিক আছে, তবে রাতের বেলা ভাত দিলে অনেক সময় ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। রাতে না দিলে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর রাতে কিন্তু আপনি হাঁসের ঘরে যদি লাইট দিয়ে থাকেন তাহলে দেবেন না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য, অ্যান্ড ভালো ভালো কমেন্ট করার জন্য, পরামর্শমূলক। তো আপনারাও যদি আমার ভিডিওতে কোনো সমস্যা দেখতে পান তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটারও রিপ্লাই দেবো অ্যান্ড খুশি হব। তো যাই হোক, এই যে আমার টাইগার মুরগির বাচ্চাগুলো দেখুন কতটা বড় হয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। আর ওদের সকালবেলা এখন খেতে দিচ্ছি, ওদের কিন্তু রাতে খেতে দিয়ে রাখি, খাবারগুলো শেষ হয়ে গেছে, তো তাই এখন আবার খেতে দিতে আসছি। আর বাচ্চাগুলো দেখুন খাবারের পাত্রের দিকে কিভাবে তাকায় আছে। তো এখন খেতে দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা খাওয়া শুরু করবে, দেখুন কিভাবে খাওয়া শুরু করলো। তো যাই হোক, ওদের খেতে দিচ্ছি আর ওদের সাথে ভাবছি একটু সময় কাটাই, তাই এখানেই বসে ওদের সাথে একটু সময় কাটাবো। কারণ মুরগি পাললে ওদের কাছে এসে একটু না বসলে ওদের ভয় ভাঙে না, ওরা ভয় পায়। এই জন্য ভাবলাম যে ওদের কাছে একটু থাকি, একটু বসি, কারণ ওদের সাথে তেমন কোনো সময় ব্যয় করা হয় না, শুধু খাবার দেই, পানি দেই আর চলে যাই, এরকমটাই করা হয়। তো ভাবছিলাম যে ওদের 1 মাস হয়ে গেছে বয়স, আর 1 মাসে আমার কত টাকা ওদের পিছনে খরচ হলো, এরকম একটা ভিডিও শেয়ার করতে চাইতেছি। তো যদি আপনারা জানতে চান আমার টাইগার মুরগির 1 মাস পালন করতে কত টাকা লাগছে, ডিম কেনা থেকে 1 মাস বয়স পালা পর্যন্ত, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে হিসাব করে দেখাবো যে ওদের পিছনে আমার ঠিক কত টাকা খরচ হলো। তো দেখুন, আমার একটা মুরগির বাচ্চা হাতে নিয়ে দেখলাম বেশ অনেকটাই ওজন আছে, অনেকটাই ভারী ওরা, কারণ ওদের যেহেতু রাতে খাইতে দেই, তো আস্তে আস্তে কিন্তু খাবারের পরিমাণটা আমি কমিয়ে দেব, কারণ এইভাবে খেতে দিলে কিন্তু আবার বেশি দিন সুস্থ থাকবে না। এখন যেহেতু শীত, তাই রাত্রে লাইট অফ করতে পারতেছি না, কিন্তু আর একটু ঠান্ডা কমলেই কিন্তু রাতে লাইট অফ করব, দিনে আলোতে হবে। আর না হলে কিন্তু ওরা যে ঠুকাঠুকি শুরু করে দেবে, একটার পর আর একটা খেয়ে নেবে। তো যাই হোক, দেখুন মাশাল্লাহ আমার এই মুরগিটাও অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক,
আজকে কিন্তু ভিডিও বেশি ফাস্ট করিনি, একদমই স্বাভাবিক অবস্থায় আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো এই যে দেখুন আমার যে সাদা কালো বাচ্চাগুলো ফুটছিল বেশ বড় হয়ে গেছে, অনেক চঞ্চল ওরা, অন্যান্য বাচ্চার থেকে একটু ওদের গ্রোথও বেশি। তো ওদের খেতে দিয়েছি, ওরা আবার ওই পাশে চলে গেছে, আর অন্য বাচ্চাগুলো যে ছিল এখানে ওরা চলে আসছে। একটু ঘুরায় রাখছি এই গ্যাদা বাচ্চাগুলো, গ্যাদাই বলি আমরা আর কি, ছোটো বাচ্চাগুলোকে এইখানে রাখবো আর ওদেরা এখন বাইরে ছেড়ে দিব, যে আগের বড় 9টা বাচ্চা আছে। তো ওদের এইখানে আটকায় রাখবো, না হলে যে পাশে ডিম পাড়ে, এই ডিম পাড়তে এসে ওই মুরগি বের হয়ে যায়, এই কারণে ওদের ওইখানে আটকায় রাখবো। তো এখানে দেখুন আগের ভিডিওতে মাত্র 2টো ডিম ছিল, আর এখন এখানে আছে 11টা ডিম, দেখা যাচ্ছে না। আর মাচায় আরও অন্য জায়গায় আছে, সেটুকু ভিডিও নেওয়া হয়নি। তো এই যে দেখুন আমার এই 9টা বাচ্চা। তো যাই হোক, ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।